প্রথমেই দেখো বন্ধুরা, বাবা আমার দিকে কেমন করে তাকিয়ে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SMS ফ্যামিলি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। বেশ কিছু মাস আগে একদমই ভালো ছিলাম না, তার থেকে এখন একটু সুস্থ আছি। কিন্তু আমাকে ডাক্তার খেতে বলেছিল ডাব আরও অনেক কিছু। কিন্তু সেই যেহেতু আজকে ডাবটাই কাটছি, তাই ডাবের সম্বন্ধেই বলি। খেতে বলে, বাবা কখনো নিয়ে আসে, কখনো কখনো আমার হাজব্যান্ডও সময় পেলে নিয়ে আসে, কিন্তু সেইগুলো ঘরের এক কোণায় পড়েই থাকে। মনে করে যে খাবো, একদমই হয় না, কেন জানি না। আজকে কেন জানি না ডাবটাকে দেখে আমার খুব মায়া লাগছিল। ঘরের কোণায় এক জায়গায় বসে বসে জানি পচেই যাচ্ছিল। তারপরে ভাবলাম না, পয়সা নষ্ট করতে দেওয়া যাবে না, এটা পুরোপুরি পচে যাক, তার আগে তো আজকে আমি খেয়েই নি। কথায় আছে না, ভাঙবো কিন্তু তবু মচকাবো না। ঠিক এরকমই হাল হয়েছিল ডাবটার। দেখতে তো বাইরের থেকে একদম মানে কি জানা তা হয়ে গেছিলো, কিন্তু জলটা কিন্তু অনেকটা ছিল। যেমনটা মানে কি বলবো, অনেক ভালো ডাব থাকে সেখানেও এতটা জল থাকে না, যতটা জল এই মানে খারাপ দেখতে হয়ে যাওয়া ডাবটার মধ্যে ছিল। আচ্ছা, এইসব বাদ দাও, চারিদিকে এসব কী শুনছি সেইগুলো কি তোমরা শুনেছো? মানে কোভিড-19 পুনরুত্থান, করোনা ভাইরাস আবার নতুন নামে কামব্যাক করেছে 5 বছর পর। তো তার আবার নাম রেখেছে JN1, যেন কোনো হিরো আবার নতুন করে এন্ট্রি হচ্ছে। চারিদিকে সেই সময় এত জ্বালান জ্বালিয়ে গেল, ব্যাটাটা আবার আসলো। মোটে লজ্জা নেই, সবাই মিলে এরম দূর করে তাড়ালো, তারপরেও লজ্জা নেই, আবার ফিরে চলে এসছে। কিছু মানুষের মতন এই কোভিড-19 আবার নাম রেখেছে JN1। আমার লাইফে এরম একটা সমস্যা আছে, যাদেরকে আমি পছন্দ করি না তারাই আমার পিছন ছাড়ে না। এই কেন রে, তোদের কি বিন্দুমাত্র লজ্জা নেই? 5 দিন আগেও এক জায়গায় হেডিং দেখলাম, ভারতে কোভিড-19 পুনরুত্থান, নতুন ভ্যারিয়েন্ট JN1, অ্যাক্টিভ কেস 250। তো 5 দিন আগে 250, এখন হয়তো সেটা আরও বেড়ে যেতে পারে, বলা যায় না। তো এর তো লজ্জা নেই, মানে JN1 বলো আর করোনা বলো আর কোভিড বলো, যারই বলো, এর তো লজ্জা নেই। কিন্তু ভাই সাহাব, আপনাদের তো লজ্জা আছে। আপনারা যখন কাজে বাজে বেরাচ্ছেন তখন একটু মাস্ক ফাক্স পরে বেরানোর চেষ্টা করুন। আর যারা এখন বিভিন্ন দেশ থেকে ঘুরে আসছে, বিভিন্ন জায়গার থেকে দীর্ঘদিন বাদে আসছে, তাদের থেকে একটু দূরত্ব ভালো মাপে বজিয়ে রাখুন, তাতে এই জিনিসগুলো আরও বেশি ছড়াবে না, তাই না? আগে যে জিনিসটা হয়েছিল সেম এরকমই একই রকম হচ্ছে প্যাটার্নে, তো জিনিসটা ছড়াতে দেবেন না। আর তার থেকেও বড় কথা, আপনাদেরও পরিবার আছে, সবাই আছে, সবার ভালো রাখার দায়িত্বটা তো আপনার উপরেই। তাই কিছু মানুষকে তো বলে বুঝাতে পারছি না যে মাস্ক টাক্স পরো, তারা ভাবছে চেল করোনায় বেঁচে গেছি, আবার কি টেনশন আছে। বলা যায় না ভাই, কিচ্ছু বলা যায় না। তাই এইটাই রিকোয়েস্ট করব, আপনারা সবাই একটু সাবধানে থাকুন। কিছু কিছু লোক দেখি বলে আমার জ্ঞান নিতে একদম ভাল লাগে না, জ্ঞান শুনতে একদম ভাল লাগে না। তো বলি দাদা, জ্ঞানটা না নিলে, জ্ঞানটা না শুনলে আপনি জ্ঞানী হবেন কি করে? এই বিষয় স্কুলে থাকাকালীন তো ঠিক করে মাস্টারমশাইরাও জ্ঞান নেননি, একটু জ্ঞানটা নিলে জ্ঞানটা হয়। জ্ঞান দিচ্ছেন এরকম বলবেন না কাউকে। না, পার্সোনালি আমার সাথে এরকম কিছু হয়নি। আমি যখন যাদেরকে জ্ঞান দিই তারা খুব ভালোভাবে জ্ঞানটা নিয়ে নেয় এবং সেইটার উপর মানে কি বলবো, বিষয়ে চিন্তাভাবনা করার চেষ্টা করে। সমস্যাটা তখন হয় যখন আমার সামনে দাঁড়িয়ে একজন ব্যক্তি আরেকজনকে বলে দাদা একদম জ্ঞান দেবেন না তো, আর জ্ঞান দেবেন না তো বলে এমন একটা ভাব দেখায় সে অলরেডি সেই বিষয়ে খুব জ্ঞানী, কিন্তু সে সেই একই রকম ভুল করে যাচ্ছে, কিন্তু তাকে সঠিকটা বললে সে শুনবে না। আজকালকার দিনকালই এরকম পড়েছে, মানুষের ভালো মানুষ নিজেই সহ্য করতে পারে না। বাই দ্য ওয়ে গাইস, এই জ্ঞানগুলো কিন্তু একটাও আপনার জন্য ছিল না। যার জন্য এই জ্ঞানগুলো ছিল তার গায়ে আপনি গিয়ে একদম ফসকা পড়ে যাবেন। কিন্তু আমি এর মধ্যে কিছু কথা জেনুইন বলার চেষ্টা করেছি, যেগুলো আপনারা যদি মেনে চলেন আপনাদের নিজেদেরই ভালো হবে এবং আশেপাশে সমাজের কিছু একটু ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক দিন পর বাবা চলে এসছে আমাদের বাড়িতে, আর কিছু একটা তো নিয়ে এসছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে বা শর্টসে। কিন্তু বাবা যখনই আসে আমাদের বাড়িতে আমার জন্য কিছু নিয়ে আসলে টুকুস করে দিয়ে চলে যায়, একটুও দাঁড়ায় না। তো আজকে আমি জোর করে একদম ধরে বেঁধে রেখেছি, যেই রোদ্রের মধ্যে এসছো চা নয় তো একটু লস্যি খেয়ে যাও। তো আমার বানানো লস্যিটা কিন্তু দারুণ হয়েছিল, ভীষণ টেম্পটিং লাগছিল। কেমন খেয়ে ভালো? আমার আর বাবার কনভারসেশন শুনে তোমরা কেউ কিন্তু আমাকে পাগল মনে করো না, কারণ এখনও আমি যখন বাবা মার সাথে কথা বলি আমি নিজেকে 30 বছরের না 3 বছরের বলে মনে করি, কারণ এটাই আমার ভালো লাগে। তো যাই হোক, বাবাকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছিল, বাবা বলছিল একদম দারুণ হয়েছে, কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে থাকো তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, একটা কমেন্ট করে দিও। मुंबई में 4 महीने का बच्चा कोरोना पॉजिटिव है।
और सोचिए कि वो 4 महीने का बच्चा 9 दिन से वेंटिलेटर पर है। मुंबई में 2 लोगों की कोरोना के कारण जान जा चुकी है और दिल्ली में 5 एक्टिव केस है, केरला में 95 एक्टिव केस है, तमिलनाडु में 66 है, महाराष्ट्र में 56 केस है, हरियाणा, राजस्थान, गुजरात, इन सभी राज्यों से कई एक्टिव केस सामने आ रहे हैं। अब ये मैंने आपको इसलिए बताया है क्योंकि भारत में कोरोना की एंट्री एक बार फिर से हो चुकी है और बहुत ज्यादा तेजी के साथ ये वायरस फैलता जा रहा है। अभी तक भारत में 257 से ज्यादा एक्टिव केस है। एशिया में कोरोना के केस लगातार बढ़ रहे हैं। सिंगापुर में 14,200 केस है, 30% की बढ़ोतरी हुई है। हांगकांग में 30 लोगों की जान जा चुकी है इसी कोरोना के कारण। कोरोना के इस वेरिएंट का नाम है JN1। अब आप लोगों के घर में जितने भी बुजुर्ग लोग हैं, गर्भवती महिलाएं हैं या फिर जितने भी छोटे बच्चे हैं या फिर वो लोग जिनको कैंसर है, डायबिटीज है, कोई पुरानी बीमारी है, उनका ज्यादा से ज्यादा ध्यान रखिए। अब इसके लक्षण क्या है? बुखार, खांसी आना, गले में खराश होना, स्वाद नहीं आना, स्मेल नहीं आना, सूखी खांसी होना, थकान होना, सर दर्द होना और फिर शरीर में दर्द होना, ये सारे इस कोरोना के लक्षण हैं। अब इसके लिए आपको क्या कुछ एहतियात बरतने चाहिए? देखिए, भीड़ भाड़ वाली जगह पर बिल्कुल भी ना जाएं। घर से बाहर निकलते समय मास्क जरूर पहने, हाइजीन का प्रॉपर ध्यान रखिए, हैंड वॉश करें खाना खाने से पहले। अदरक, तुलसी और गिलोय इसको अपनी डाइट में शामिल जरूर कर लें। इस वीडियो को ज्यादा से ज्यादा लोगों तक जरूर शेयर करें ताकि लोगों को पता चले कि कोरोना की एंट्री एक बार फिर से हो चुकी है और इस कोरोना से बचने के लिए क्या कुछ एहतियात बरतने चाहिए और इस कोरोना के लक्षण क्या कुछ है। আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে ডেফিনেটলি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।